আজ আমি মাটি খোঁড়ার সময় একটা জাদুকরি পাথর পাই। আরে এটা কি, আমি কি জেডের শক্তি পেয়ে গেছি? এবার তো আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে দুপুরে আমি অলৌকিক শক্তি পেয়েছি, আর এখন একটা জেডের পাথর পেয়েছি। জানি না এটা স্বপ্ন নাকি সত্য। যা, এটা পরীক্ষা করার জন্য বাথরুমে যাই। কিন্তু এই পাথরটা তো সত্যি সত্যি আমার কাছে আছে। আমি যে শক্তি পেয়েছি তা কোনো স্বপ্ন নয়। আরে পাথরটা আমি ভেঙে দেখি। আরে এটা তো সত্যি জেডের পাথর, আর আমার শক্তির ভিতরে অলৌকিক ক্ষমতাও রয়েছে। আরে দরজা খোলো, ভেতরে কে আছো? অনেকক্ষণ হয়েছে, বাইরে এসো। আরে মাফ করবেন, আমার পেটটা খারাপ করেছে। তোমার তো কত বাহানা, যাও গিয়ে কাজ করো। আমাকে এখান থেকে পালানোর পথ খুঁজতেই হবে, না হলে আমার এই শক্তি শেষ হয়ে যাবে। আর তার কিছুক্ষণ পরেই বস চলে আসেন। আরে হ্যালো বস, চলুন শুরু করা যাক পাথর খোঁজা। আরে এটা তো বেকার, এটা ফেলে দাও। আরে এটাও বেকার। আরে এটাও বেকার মনে হচ্ছে। আরে এটা খুব ভালো মাল, এটা ফেলে দাও, বোকামি হবে। এই তুমি এখানেই থামো, না হলে তোমাকে মেরে হালুয়া বানিয়ে দেবো। আরে তুমি যে বললে এই পাথরটা ভালো, কিন্তু যদি পাথরটা কাটার পরে জেড নাম্বার হয় তবে এর সব টাকা তোমাকেই দিতে হবে। এই পাথরে জেড অবশ্যই আছে। আরে স্যার আমি ঠিক বলছি, শুধু এই দাগ অনুযায়ী পাথরটা ভাঙুন। কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে।